কলকাতা নাইট রাইডার্স নামটা শুনলেই মনে হয় কোনো বীরের দল, কিন্তু কালকের কীর্তি দেখে মনে হচ্ছে এরা স্রেফ একটা পাগলা গারদ। বিশেষ করে তাদের ম্যানেজমেন্টের চাঁদমারি বুদ্ধি দেখে আমি তো পুরাই টাসকি খেয়ে গেছি। তারা কি করলো জানেন? আমাদের কাটার মাস্টার্সকে মুস্তাফিজকে একদম স্কোয়াড থেকে বের করে দিছে, আর তার জায়গায় কাকে আনলো? জিম্বাবুয়েন পেসার ব্লেসিং মুজারাবানিকে। ফলাফল, মুজারাবানি ভাই একাই কালকে কলকাতার ইজ্জতরে ফালুদা বানাই দিছে। আজকের এপিসোডে থাকছে নাইটদের ওই ঐতিহাসিক পচানি। আরে ভাই, আপনার হাতে একটা AK-47 আছে, আপনি সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে একটা ভাঙা লাঠি নিয়ে যুদ্ধে নামলেন। এটাকে কি বলবেন? বোকামি না এটা হলো কিকার স্টাইল? মুস্তাফিজের মতো এক্সপিরিয়েন্স বোলারকে স্কোয়াড থেকে চেটে ফেলে তারা ভাবলো মুজরাবানি সে জাদুকর হয়ে যাবে। কিন্তু মুজরাবানি সাহেব তো কালকে ম্যাজিক দেখালেন না। তিনি দেখলেন কিভাবে নিজেদের দলকে ডুবাতে হয়। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বের করা মানে হলো নিজের ঘরের মেন গেট খুলে দিয়ে চোরকে বলা, ভাই সিন্ধুকের চাবিটা বালিশের নিচে আসে, সব নিয়ে যাও। আর মুজরাবানি ঠিক সেই কাজটাই করছেন, একদম যত্ন করে কলকাতার কপাল পুড়িয়েছেন। এবার আসি আসল তামাশায়, কলকাতা তার তথাকথিত স্পিড স্টার পেসাররা। উফ কি দাপট! কালকে তো মনে হচ্ছিল তারা নাইট রাইডার্সের জার্সি পরে আসলে বিপক্ষ দলের হয়ে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছে। তিনজন মেন পেসার মিলে কালকে যা দান খয়রাত করেছেন, তাতে তাদের মহানুভবতার জন্য নোবেল দেওয়া উচিত। হিসাবটা দেখেন, তিনজন মিলে মোট 11 ওভার বল করেছেন আর রান বিলিয়েছেন 129। ইকোনমি রেট কত? প্রায় 12-র কাছাকাছি। ভাইরে ভাই, এটা টি-20 নাকি গালি ক্রিকেট? ব্যাটাররা জাস্ট ব্যাটটা ধরছিল আর বল রকেটের গতিতে বাউন্ডারিতে যাচ্ছিল। এই পেসাররা যদি কালকে মাঠে না নেমে সাইড লাইনে বসে বাদাম খেতেন, তাহলেও হয়তো এত রান হতো না। 11 ওভার 129 রান দেওয়া কোনো বোলারের কাজ না, এটা হলো স্রেফ সমাজসেবা। কলকাতা ফ্যানদের অবস্থা এখন ওই মিমের মতো, হামে জানসে মারদো। মুস্তাফিজ যখন স্কোয়াডে ছিল তখন অন্তত একটা ভরসা ছিল যে ডেথ ওভারে কেউ একজন রক্ষা করবে। কিন্তু ম্যানেজমেন্টের এই ইগো আর ফালতু স্ট্র্যাটেজি আজ তাদের উলঙ্গ করে দিছে। নিজের সেরা অস্ত্রকে ছুঁড়ে ফেলে দেওয়া। যখন আপনি ভাড়াটে সৈন্য দিয়ে রাজ্য রক্ষা করতে চান, তখন ইজ্জত তো যাবেই, সাথে ট্রফিটাও যাবে। মুজরাবানি সাহেব তো শুধু রান দেননি, তিনি কলকাতার ড্রেসিং রুমের কনফিডেন্সটাকেও পিটিয়ে ছাত্র বানিয়ে দিয়েছেন। ফ্যানরা এখন টিভি রিমোট কামড়াচ্ছে আর ভাবছে, ইস মুস্তাফিজকে যদি ওইভাবে বের না করে দিত। তো ভাই সব, মুস্তাফিজকে লাথি মেরে বের করে দিয়ে তারা এখন নিজেদের গালে নিজেরা চড় মারছে।